শুভ সকাল আমার প্রিয় বন্ধু, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালে বাসি কাজ সেরে দেখো বোতল দুটো নিয়ে কলপাড়ে চলে এলাম। বোতল দুটো এখন পরিষ্কার করব, অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, তো একসঙ্গে দুটো খালি হয়ে গেছে, এই জন্য দেখো আজই নিয়ে এলাম। আর কলপাড়ে এত রোদ্দুর কি বলবো, মানে বসতেই পাচ্ছি না। রোদ্দুরের দেখো ঝলকে দেখো কি সুন্দর, মানে বোতলের তারপরে হচ্ছে কলের গায়েটায় দেখো কি সুন্দর রোদ্দুর লাগছে, আর ভীষণ ভালো লাগছিল। দেখো একটু সার্ফ দিয়ে আর কি বোতলের বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি, ভিতরে আর করবো না, তাহলে কিন্তু জলে আর কি গন্ধ বেরোবে, খাওয়া যাবে না। আর আজ হচ্ছে এই বোতলগুলো নিতে আসবে, এই জন্য পরিষ্কার করে নিচ্ছে। আর দেখো বোতলের গায়ে কিন্তু আমার নাম লেখা ছিল, না হলে কিন্তু বোতল পাল্টে যায়, এই জন্য আর কি নাম লেখা থাকে। তারপরে দেখো বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে রোদ্দুরে রেখে দেবো, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আর এখানে কিন্তু রোদ্দুর ভালোই লাগছিল। আর এখন ঘরে যাব, ঘরে গিয়ে রান্না বান্না করব। ও রান্না তো বসিয়ে দিয়ে এসেছি, চলো কি রান্না করছি দেখিয়ে দিই। তো এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, তো আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে কুমড়োর তরকারি রান্না করছিলাম। তো এটা তরকারি না ডাল তো আমি নিজেই বুঝতে পারছিলাম না, মানে তরকারিতে এতটা জল দেওয়া হয়ে গেছিলো, তো জাল দিতে দিতে আর কি মানে শুকাতেই পারিনি, তো আর কি ঝোল ঝোল হয়েছে, কিন্তু তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। চিংড়ি মাছতে রান্না করেছিলাম, কিন্তু অনেকটাই ঝোল হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর দেখো কড়াটা নিয়ে চলে এসেছি কলপাড়ে, কারণ কড়াটা ধুয়ে গরম জল বসিয়ে দেবো উনুনে, তারপরে ওই জল দিয়ে কিন্তু আমি স্নান করি, এই জন্য দেখো কড়াটা বসিয়ে নিচ্ছি। আর মানে সর্দি হয়েছে, কথা বেরোচ্ছে না, কষ্ট হচ্ছে ভয়েস দিতে। দেখো কড়াটা ধোয়া হয়ে গেল, এখন আমি চলে যাব মানে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখো ভাত বাড়তে শুরু করলাম, কারণ হচ্ছে কি জল তো বসিয়ে দিয়েছি, এখন ভাতটা বেড়ে নেব, বর চলে আসবে খেতে, ওর জন্য সব কিছু রেখে টেখে তারপরে কিন্তু আমি স্নান করতে যাব, নাহলে ও চলে আসবে, তারপরে আবার ওকে ভাত দিতে একটা হিজিগিজি তাল হয়, এই জন্য। আর দেখো একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, তো ওটা এখন মাখাবো। তো আজ মেনু ছিল আলু সিদ্ধ আর হচ্ছে কুমড়োর তরকারি চিংড়ি মাছতে, আর দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, তোর সঙ্গে মাখাবো। আর এইদিকে দেখছি পেঁয়াজ কাটতেই ভুলে গেছি, মানে আমি আবার কাঁচা পেঁয়াজ দিই, কারণ আমার বর না কাঁচা পেঁয়াজ না দিলে আলু ভর্তা খেতেই চায় না, এই জন্য আর কি কাঁচা পেঁয়াজ একটু কুচিয়ে দিচ্ছি ওর সঙ্গে। আর আজকে খাওয়া দাওয়া এই সিম্পলেই ছিল, কারণ কালকে হচ্ছে মাংস আনবো, এই জন্য আজকে হালকা পাতলাই রান্না করলাম। আর এখন দেখো নুন আর হচ্ছে একটু তেল দিয়ে মাখিয়ে নেব। আর আমার সর্দি হয়েছিল, তো মুখে মানে কিছুই মানে স্বাদ বুঝছিলাম না, এই জন্য কিন্তু লঙ্কা দুটো দিয়েছিলাম, আর লঙ্কা দুটো দেওয়াতে না অনেকটাই ঝাল হয়ে গেছিলো, আর আমার বর তো ঝাল খেতেই পারে না, এই নিয়ে তো বেশ ঝামেলা। তো যাই হোক, তারপরে ওর জন্য ভাত টাত গুছিয়ে তো আমি স্নান করে দেখো এখন জামা কাপড় মেলতে চলে এসেছি। তো এখন জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর এখানে দেখো জলের জার দুটো নিতে চলে এসেছে, তো ধুয়ে নেড়ে দিয়েছিলাম, তারপর রান্নাঘরে রেখেছিলাম, তো এখন দেখো জার দুটো দিয়ে দিলাম। আর এর ভিতর আবার কিন্তু দুটো পুচকু মানে পাশেই থাকে ওদের হচ্ছে জল আসেনি টাইম কলে, এই জন্য দেখো দুটো বালতি দিয়ে গেল, বলছে কাকি তোমাদের ওখান থেকে একটু জল দাও। তো দেখো ওদেরই জল ভরতে চলে গিয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে ব্লাউজ নিয়ে বসে পড়েছিলাম, কারণ আজকে মালগুলো কমপ্লিট করে দিতে হবে। আজ ছিল শুক্রবারে মালগুলো দিতে হয়, এই জন্য দেখো মাল কমপ্লিট হয়ে গেছিলো, তারপর ভাঁজ করছিলাম। তারপর একেবারেই সন্ধ্যাবেলায় চলে এলাম। তো এখানে হচ্ছে বর রাতে মানে কাজ থেকে আসার সময় আর কি গরম গরম সিঙ্গারা এনেছিল, ওইগুলো এখন খাবো দুজন মিলে। তো দেখো গরম সিঙ্গারা আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর এনেছিল সস, তো এটা দিয়ে এখন খাবো। আর আমার সিঙ্গারা কিন্তু মানে কি বলবো, ভীষণ একটা ফেভারিট খাবার, মানে আমার ভীষণ পছন্দ, মানে চারটা একা খেলেও আমার কিছু হয় না, তো দুজন দুটো করে খেয়েছিলাম। আর দেখো খাটের পরেই খাই কিন্তু আমরা, হ্যাঁ। তো খাটে পরে একটা ওড়না বিছিয়ে নিলাম, তারপরে দেখো আমরা দুজন খেয়ে নেব। আর ও তো খালি ফোন দেখে, তো দেখে কথা বললে তো কথা কানেই শোনে না। তো দেখো এখানে দুজন খেয়ে নিচ্ছি। আর আজ না ভীষণ মাথায় ব্যথা করছিল, কি আর বলবো, ভীষণ আকারে মাথায় ব্যথা করছিল, তো ভাবছিলাম কি সিঙ্গারা খেয়ে তারপর একটু চা করব, চা করে দুজনে খাবো। তো সিঙ্গারা দেখো বেশ মজা মেরেই খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল, আর বলছিলাম দুটোই কিছুই হয় না আমার।
তারপরে দেখো এখানে চা করতে চলে এসেছি। গোলমরিচ আর হচ্ছে গিয়ে আদা দিয়ে একটু চা করছে, কারণ প্রচণ্ড মাথায় ব্যথা করছিল। এই জন্য দেখো চা করতে রান্নাঘরে চলে এলাম। এখন চা করব। আর আদা দিয়ে কিন্তু অনেকটাই জাল দিয়েছি। তারপরে দেখো এখানে চা পাতি দিয়ে আর বেশিক্ষণ জাল দেব না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো এখানে চা ঢেলে নিচ্ছি, দুজনে এখন চা খাবো।